বাবু, আমার খুব খারাপ লাগছে। আপনি এভাবে রিক্সা চড়ছেন, আপনার কত বড় বাড়ি, কত কত গাড়ি, আর আপনি কিনা এভাবে আমার জন্য কষ্ট সহ্য করছেন। ভালোবাসি যে, ভালোবাসা মানুষ পাশে থাকলে কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। দাদা, এই সামনে দাঁড় করা। দাদা, এখানে দাঁড়া। যতদিন না পর্যন্ত কেদার রায় আমাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করে নিচ্ছে, ততদিন পর্যন্ত আপনার ছেলেকে আমি আমাকে ছুঁতে দেব না। দাদা, আপনার কত হলো? আরো 20 টাকা। যমুনা, তুমি ভেতরে যাও, আমি বাজার করে আসছি। তারপর ছায়াদিকে বলে রান্না বান্না করিয়ে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব। কারোর দরকার পড়বে না, কারণ না। কিন্তু ছোট কথা বাবু, তা কি করে হয়? আজ যে আমি রান্না করব, আমার শ্বশুর মশাইকে আমার আয় করা টাকায় খাওয়াবো। ঢাক বাজিয়ে রায় পরিবারের বউ আজ প্রথম আয় করেছে। আপনি যান, আপনি গিয়ে বাজার করে নিয়ে আসুন। আজ আমি রাঁধবো আমার শ্বশুর মশাইয়ের জন্য। কি বলছো কি তুমি? আরছা, হ্যাঁ আঙ্কেল, গীত নিজের চোখে দেখেছে। ওই আমাকে ফোন করে বলল যে রায়বাড়ির বউ একটা ম্যাটাডোর না কি বলে, তার উপর দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে সঙ্গীত কাঁসর বাজাচ্ছে। আপনার ছেলে বংশের মুখ পোড়াচ্ছে আঙ্কেল। আমি তো ভাবতেই পারছি না যে সঙ্গীত এই কাজ করেছে। হ্যাঁ আঙ্কেল, আমিও ভাবতে পারিনি। প্রথমে শুনে অবিশ্বাস্যই লেগেছিল। কি এমন টাকার প্রয়োজন হলো বলুন তো, যে ওকে পরিবারের মান সম্মান সবকিছু জলাঞ্জলি দিয়ে শেষমেশ ঢাক বাজাতে হলো। আর আঙ্কেল, গীত বলছিল ওটা নাকি কোন পাল বাড়ির পুজো, আর একটা লোক নাকি ঢাকিকে দেখে বলেছে যেমন ঢাকিটা ঢাক বাজায় তেমনই তাকে দেখতে। ছি 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 ছি, কি কুৎসিত ইঙ্গিত। আমার আপনার ছেলের জন্য করুণা হচ্ছে আঙ্কেল। করুণা তো তোমার জন্য হচ্ছে আমার, আর কেদারের জন্যে। আমার জন্য আপনার করুণা হচ্ছে কেন জানতে পারি? 2020 সালে দাঁড়িয়ে ঘরের বউ কিভাবে উপার্জন করছে সে নিয়ে আলোচনা করছো কেন? কোনো মেয়ে অফিসে গিয়ে মাইনে নেয়, আবার কেউ উড়োজাহাজ চালিয়ে মাইনে নেয়, আবার কেউ কেউ আবার দেশ চালিয়েও সরকার থেকে মাইনে নেয়। আর কেউ যদি ঢাক বাজিয়ে উপার্জন করে তাতেই তোদের মান যায় কেন বলো তো? তুমি কি করে বুঝবে বিন্দুবাসিনী দেবী? সেটা বোঝার ক্ষমতা তোমার অন্তত নেই। তুমি স্নেহে ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। সেটাই খারাপ লাগে, পুত্রের প্রতি স্নেহ ভালোবাসায় অন্ধ হতে পারলাম না, কিন্তু নাতবউয়ের প্রতি হতে হলো।
আর যা, তুমি আমার ছেলের কান ভাঙিও না, বরং সম্মান করো সেই মেয়েটাকে যাকে এ পরিবারের সবাই অসম্মান করেছে। পরিবারের সবাই উপস্থিত ছিল, অথচ নতুন বউকে ভাত কাপড়ের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি, তাকে খোঁটা দিয়েছে। জানিস তো, ও মেয়ের আত্মসম্মান জ্ঞান প্রবল। ও তোকে যা কথা দিয়েছে সে কথা রাখবে। ও নিজে উপার্জন করে এনে সে পয়সায় তোকে খাওয়াবে। পারবে না, ও জীবনেও পারবে না। একটা ঢাকির মেয়েও জীবনেও পারবে না। আর আমারও সে সময় আসবে না যে একটা ঢাকির মেয়ের উপার্জনের পয়সায় আমায় খেতে হবে। কেদার, ও ঢাক কাঁধে তুলে নিয়েছে উপার্জনের জন্যে, এরপরেও বলছিস ও পারবে না? তোর এই অহং কিন্তু ও ঠিক ভাঙবে। একদিন দেখবি ওকে বৌমা বলে সব থেকে বেশি স্নেহ তুই করবি, নইলে আমিও তোর মা নই। চান রায় পরিবারের বউ বাইরে গিয়ে আয় করবে, যদি আপনি চান যে সে তার ভাত কাপড়ের আনাজ নিজে কিনবে, তাহলে সেটাই হবে, সেটাই হবে। কোথায় যাচ্ছি যমুনা? কেন? বাবাকে বলেছি না খাওয়াবো। তুমি সত্যিই যাবে? বারে যাব না? এতদিন বাপের বাড়ির জন্য আয় করেছি, এবার শ্বশুর বাড়ির জন্য আয় করব। শ্বশুর মশাইকে ভাত পেরে খাওয়াবো না? সে স্বাদ কোন বৌমার না থাকে? আসুন আমার সাথে। তুলি, দাদা কাকা। হ্যাঁ বলো। বলো নতুন বউ। শাক নিয়ে এসছো? হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো করেছো, শাকটা বাজাও। আর তুলি, তুমি উলু দেবো? হ্যাঁ দেবো তো, নিশ্চয়ই দেবো। দাঁড়াও, চলো।
সব কি? বাড়ির বউ রান্না করে এনেছে বাবা। তুই আমাকে বাবা ডাকবি না। একটা ঠাকির মেয়ে আমাকে বাবা ডাকতে পারে না। বেশ, কিন্তু নাম ধরে ডাকলে কিরম একটা লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় আপনাকে শ্বশুরমশাই বলেই ডাক। নিন, খাবারটা খেয়ে নিন। কিসের খাবার? আমি আয় করে এনেছি, বলেছিলাম না? ঢাক বাজিয়ে আয় করেছিস। আপনি কি করে জানলেন? আমি বলেছি। তোর স্টেটাসটা কি তুই বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস যে তোর দৌড় কতটা? তুই কারোর বাড়িতে ঠিকে কাজ করতে পারিস, রান্নার কাজ করতে পারিস, ঢাক বাজাতে পারিস, ঘর মুছতে পারিস, এইসব করেই উপার্জন করতে পারবি। তুই চাইলে আমার বাড়িতে দিনরাত কাজ করতে পারিস। আমার মনে হয় এর উত্তর আমার শ্বশুরমশাই তোমায় একদিন দেবে, আমি নয়। নিন, খেয়ে নিন। আমি খাবো না। কেন? আপনি খাবেন না কেন? আমি তো সৎ পথে উপার্জন করেছি, আর আপনার ছেলে সারাক্ষণ আমার পাশে ছিল। আপনি খাবেন না কেন? খেয়ে নিন। বললাম না আমি খাবো না, খাবো না আমি। তাহলে কি আমি ধরে নেব যে জমিদার কেদার রায়ের কথার কোনো মূল্য নেই? যমুনা, খেয়ে নিন না, আমি নিজের হাতে আপনার জন্য খাবারগুলো বানিয়েছি। আপনার রাগ দেখে মনে হচ্ছে শিশুর মতো রাগ করছেন আপনি, আমার ভাই গজার মতো। খেয়ে নিন না। আমি খাবো না। তাহলে আপনি মেনে নিন যে আপনার কথার কোনো দাম নেই। আপনি তো বলেছিলেন আমি আয় করে আনলে আপনি খাবেন। কই, কথা রাখছেন না তো? আঙ্কেল, আপনি এই খাবার মুখে তুলবেন? কেন? তোমরা তো দামের নিরিখে সবকিছু বিচার করো। এই থালায় দামি দামি মাছ আছে, চিংড়ি, কাতলা, পমফ্রেট, 5 রকম ভাজা, মিষ্টি, চাটনি। বাবা, তুমি কিছুতেই এই খাবার ফিরিয়ে দিতে পারো না, কিছুতেই না। তাহলে তুমি তোমার বৌমার কাছে ছোট হয়ে যাবে। খেয়ে নাও। আমি নিজের পয়সায় সবকিছু কিনে এনে খাবার বানালে আপনি সে খাবার খাবেন তো? কি হলো বলুন, আপনি খাবেন কিনা বলুন? খাবো। যমুনা ঠাকি করবে আয়। যদি তুই এক বেলার মধ্যে আয় করে আনতে পারিস তাহলে আমিও কথা দিচ্ছি আমি খাবো। দয়া করে খাবারটা খেয়ে নিন না। খাবো না আমি। বেশ, তাহলে আমারও খাওয়া হবে না। অবশ্য আমি জানি তাতে আপনার কিচ্ছু এসে যায় না। আপনি তো চান আমি মরে যাই, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আপনাকে খেতে হবে না। আমি ধরে নিলাম যে এই রায় পরিবার ঠুনকো, এই রায় পরিবারের মান ঠুনকো, মর্যাদা ঠুনকো, আভিজাত্য ঠুনকো, এমনকি আপনার কথাও ঠুনকো। ধরে নিলাম আমি। এই মেয়ে, এইটুকু মেয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলছিস? এত বড় সাহস! আমার কথার দাম নেই?
রায়বাড়ির এই মান মর্যাদা সব ঠুনকো। তাছাড়া কি আপনি খাচ্ছেন না কেন তাহলে? খেয়ে নিন। বাবা তুমি কিছুতেই এই খাবার ফিরিয়ে দিতে পারো না, কিছুতেই না। তাহলে তুমি তোমার বৌমার কাছে ছোট হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে খেতে হবে না। আমি ধরে নিলাম যে এই রায় পরিবার ঠুনকো, এই রায় পরিবারের মান ঠুনকো, মর্যাদা ঠুনকো, আভিজাত্য ঠুনকো, এমনকি আপনার কথাও ঠুনকো। যমুনাটা কি করবে? আয়। যদি তুই এক বেলার মধ্যে আয় করে আনতে পারিস তাহলে আমিও কথা দিচ্ছি, আমি খাবো। বাবা তুমি কিছুতেই এই খাবার ফিরিয়ে দিতে পারো না, তাহলে তুমি তোমার বৌমার কাছে ছোট হয়ে যাবে। বেশ, আমি খাচ্ছি। জল দে। তাহলে কথা রেখেছিস তো? দেখি তুমি হ্যাঁ, আমি দূর থেকে দেখছিলাম, ঠিক মনে হচ্ছিল তোর মা যেন তোকে খাইয়ে দিচ্ছে। জানিস তো, ছোটবেলায় তোকে আমি ঠিক এইভাবে খাইয়ে দিতাম, বলতাম খা খা বাবা, পেট ভরে খা। মুখে অন্ন দেওয়ার কথা ছিল, দিয়েছি, ব্যাস যথেষ্ট। আমি জানতাম এরপরেই আপনি এই থালাটা ছুঁড়ে ফেলে দেবেন বাচ্চাদের মতো। যমুনা, খাবার ফেলবেন না। পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, আমাদের মতো গরিব মানুষ। অন্ন ফেলতে নেই। এটা এটা থাক, আপনার ছেলে খেয়ে নেবে। ও উচ্ছিষ্ট খাবে? রায় পরিবারের ছেলে হয়ে উচ্ছিষ্ট খাবার খাবে? বাবা ইদার উচ্ছিষ্ট না, এ আমার কাছে পরম পাওয়া। আঙ্কেল আঙ্কেল, যমুনা আমি এ খাবার খাবো, কিন্তু আগে তোমাকে খাইয়ে ভাত কাপড়ের অনুষ্ঠান করে। মাফ করবেন, আমি এই খাবারগুলো দাঁতে কাটবো না। কেন? তুমি যে বললে বাবাকে খাইয়ে তুমি খাবে। হ্যাঁ, কিন্তু আমি যে আমিষের ছোঁয়া খাই না।
এসব কি নাটক হচ্ছে? হ্যাঁ, কি নাটক হচ্ছে? নাটক নয়, এটাকে ভালোবাসা বলে। আচ্ছা, তুমি সেটা বুঝবে না। কি রে, তুই কেমন বড় হয়েছিস? হ্যাঁ, তোর বউ যে খাবে না, ও যে নিরামিষ খায়। আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। তুমি আমিষের ছোঁয়াও খাও না? না, আসলে আমাদের ঘরে আমিষ ঢোকে না সেই ছোটবেলা থেকে।